নারীদের দেয়াল ভেঙে বের হওয়ার জন্যই নতুন শিক্ষাক্রম বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপু মনি। এদিকে ধর্মের দোহাই দিয়ে নারীর ক্ষমতায়ন বাধাগ্রস্ত করা হচ্ছে বলে মন্তব্য গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরীর। বিগত কয়েক বছরে দেশ জুড়ে নারী বিদ্বেষ আর সহিংসতা যেভাবে বেড়েছে নারীদের উপর, তা প্রতিরোধে কার্যকর কোনো উদ্যোগ নেই, বরং সোশ্যাল মিডিয়ায় কিছু ধর্মজীবীর নাম করে উগ্রবাদিতা ছড়াচ্ছে, তেমনি করে ছড়াচ্ছে নারী বিদ্বেষও। কয়েকটি গোষ্ঠীর সংঘবদ্ধ হয়ে এসব অপকর্ম করেও পার পেয়ে যাচ্ছে, ফলে দিনে দিনে নারীদের প্রতি বিদ্রূপ আর বিদ্বেষ বাড়ছে গণহারে। কেবল সোশ্যাল মিডিয়াতেই নয়, বরং বাস্তবে আরো বেশি নিগ্রহের শিকার হতে হয় নারীদের। বিশেষ করে কোন নারী কি পোশাক পরবেন, কিভাবে চলবেন, সেসব যেন অন্য কেউ ঠিক করে দেওয়ার দায় নিয়েছেন। এসবের মধ্যে আছে কিছু ধর্মজীবী উগ্রবাদী, যাদের উস্কানি এখন হরহামেশাই দেখা যায় সোশ্যাল মিডিয়ার আনাচে কানাচে। আর কমেন্ট বক্সগুলো যেন বাঙালির মানুষপটের যে অধপতন তার চূড়ান্ত বহিঃপ্রকাশ। তবে এসব রোধে নতুন কার্যক্রম বেশ ভূমিকা রাখবে বলে দাবি সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপু মনির। যতবারই নারীদের শেকল ভেঙে এগিয়ে যাওয়ার উপলক্ষ তৈরি হয়, তখনই বাংলাদেশে একদল ধর্মজীবীর উত্থান ঘটে, যাদের নেই কাজ তো খৈভাজ অবস্থা। নারী কিভাবে চলবে, কি পোশাক পরবে, সেসবের ঠিকাদারি যেন তাদেরকে দিয়ে রাখা হয়েছে। ইনিয়ে বিনিয়ে জগতের সকল কিছুতেই নারীদের দোষ খুঁজে পাওয়ার যে প্রবণতা, তা যেন এদের মস্তিষ্ককে কলুষিত করে রেখেছে। সোশ্যাল মিডিয়ার কল্যাণে আজকাল তার স্বরূপ উদ্ঘটিত হচ্ছে। সেখানে নেতিবাচক কমেন্টের ঘরে থাকা নামগুলো একটু যাচাই করলে বেরিয়ে আসে এরা কারা, সমাজে এদের অবস্থান কি। একটা সময় শুধুমাত্র মাদ্রাসা পড়ুয়া কিংবা মাদ্রাসার শিক্ষকদের নিয়ে এসব অভিযোগ থাকলেও এখন আর মাদ্রাসায় সীমাবদ্ধ নেই এসব ঘৃণার চাষাবাদ। তা এখন বিশ্ববিদ্যালয়ের মতো উদার শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া শিক্ষার্থীরাও যেন এসব ফাঁদে পা দিয়েছেন। যেখানে বিশ্ব পৌঁছে গেছে গবেষণার নানা উৎকর্ষতায়, সেখানে আমরা এখনো বসে আছি নারী কি করবে, নারী কি পড়বে এই গণ্ডিতে। মৌলবাদিতার সর্বোচ্চ ভাইরাস যখন ঢুকে পড়েছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে, তখন পেছনে বড় ভূমিকা রেখেছে সোশ্যাল মিডিয়া আর ধর্ম ব্যবসায়ীদের জলসা। সবখানেই নারীদের প্রতি বিদ্বেষ ছড়ানো আর নারীদের সমৃদ্ধির পথ বাধাগ্রস্ত করতে উঠে পড়ে লেগেছে কয়েকটি গোষ্ঠী, যাদের শুধু ধর্মীয় উদ্দেশ্যই নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্যও রয়েছে। আর এসব প্রতিঘাত মোকাবেলায় প্রধান ভূমিকা রাখে সংস্কৃতি চর্চা এবং শিক্ষা ব্যবস্থার আধুনিক মনন সমৃদ্ধ পাঠ্যক্রম। আর তাই নারীরা যাতে সমাজের সব বাধা স্বরূপ দেয়াল ভেঙে বের হতে পারে, সেই চিন্তাতেই নতুন শিক্ষাক্রম তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপু মনি। গত 20 এপ্রিল বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জাতীয় অপরাজিতা সম্মেলনের সমাপনী অধিবেশনে এসব কথা বলেন তিনি। দীপু মনি জানান, কন্যা শিশুকে বড় করার ক্ষেত্রে দায়িত্ব শুধু একা নারীর নয়, বরং পুরুষেরও। সে যেন মাথা উঁচু করে চলতে শেখে, সে দায়িত্ব শুধু নারীর নয়, পুরুষেরও। এজন্য পিতৃতান্ত্রিক মানসিকতার অবসান ঘটাতে হবে। মন্ত্রী আরো উল্লেখ করেন, সমাজ ও পরিবারে যোগ্য মর্যাদা পান না নারীরা। নারীর ক্ষমতায়নের পথের যাত্রা আরো কঠিন। জন্ম থেকেই তাদের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। তাদের মনের চারপাশে দেয়াল তুলে রাখা হয় পরিবার, সমাজ ও ধর্মের নামে। এটা ভেঙে বের হওয়াই তার যুদ্ধ। যে যুদ্ধে জয়ী হলে তার সামনে আর কখনো বাধা থাকে না। এই দেয়াল যেন নারীরা ভেঙে বের হতে পারে, সেভাবেই আমাদের নতুন শিক্ষাক্রম তৈরি করা হয়েছে। নারীর ক্ষমতায়নের পথে অনেক বাধা উল্লেখ করে দীপু মনি জানান, নারীর ক্ষমতায়নের পথে পেশি শক্তি, কালো টাকার ব্যবহার থেকে শুরু করে আরো অনেক বাধা রয়েছে। কিন্তু স্বদেশী আন্দোলন থেকে শুরু করে 1971 সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত দেশের নারীদের অসাধারণ অবদান রয়েছে। 1972 সালের সংবিধানে সর্বপ্রথম বঙ্গবন্ধু নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করেন বলে উল্লেখ করেন ডক্টর দীপু মনি। নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের কথা উল্লেখ করে দীপু মনির দাবি, বাংলাদেশের নারীদের মধ্যে যা কিছু প্রথম, তার সবকিছুর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম জড়িয়ে আছে। দেশের প্রথম নারী রাষ্ট্রদূত, নারী স্পিকার থেকে শুরু করে নারী ট্রেন চালক, সবই প্রধানমন্ত্রীর অবদান। নারীর ক্ষমতায়নে এসব কিছু সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। সমাজ কল্যাণ মন্ত্রী আরো জানান, অনেকেই এসে বলেন তারাও নারীর ক্ষমতায়নের পক্ষে, কিন্তু শুধু বললেই হবে না, নীতিতেও দেখাতে হবে, কাজে দেখাতে হবে, তারপর বিচার বিশ্লেষণ করতে হবে। অবশ্যই নারীর পক্ষে এবং নারীর ক্ষমতায়নের পক্ষে ভোট দিতে হবে। এই জন্য ভোট দেওয়ার সময় কারা নারীদের পক্ষে, কারা নারী বিদ্বেষী, সেই বিষয়টি মাথায় রাখতে হবে। উপস্থিত অপরাজিতাদের প্রতি আহ্বান জানান ডক্টর দীপু মনি। এদিকে ধর্মের দোহাই দিয়ে নারীর ক্ষমতায়ন বাধাগ্রস্ত করা হচ্ছে। নারী কি পরিধান করবে সেটা তার নিজস্ব বিষয়, অন্য কেউ তাকে বাধ্য করতে পারবে না। ধর্মকে ব্যবহার করে যেন নারীদের কেউ দাবিয়ে রাখতে না পারে। একই দিনে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জাতীয় অপরাজিতা সম্মেলনের সমাপনী অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক
পরিচালক রাশেদা কে চৌধুরী। কর্মক্ষেত্রে ধর্মের দোহাই দিয়ে নারীদের মতের বিরুদ্ধে পোশাক পরতে বাধ্য করা হচ্ছে উল্লেখ করে রাশেদা কে চৌধুরী জানান, এক মাদ্রাসার সামনে এক নারী দোকান দিয়েছেন, কিন্তু সেখানে মাদ্রাসা থেকে সেই নারীকে বলা হচ্ছে এখানে দোকানদারি করতে হলে হিজাব পরতে হবে। আমার পোশাক আমার ব্যক্তিগত বিষয়, আমি হিজাব পরবো কি পরবো না সেটা আমার পছন্দ, অন্য কেউ কেন আমাকে বাধা দিবে, অন্য কেউ কেন আমাকে বাধ্য করবে। এখানে আমাদের সচেতন থাকতে হবে। তার দাবি, আমাদের বর্তমান সরকার অত্যন্ত প্রগতিশীল, বঙ্গবন্ধুর যে অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনা তার ধারক ও বাহক, কিন্তু আমাদের নারীদের নিজেদেরও শক্ত থাকতে হবে। ধর্মের দোহাই দিয়ে আমাদের যেন বাধাগ্রস্ত করতে না পারে কেউই। আমরা ধর্ম পালন করব, আমরা ধর্মভীরু মানুষ, কিন্তু আমরা ধর্মান্ধ না। আমরা নারীরা যেন সাবধানে থাকি, ধর্মকে ব্যবহার করে যেন আমাদের কেউ দাবিয়ে রাখতে না পারে। নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে রাশেদা কে চৌধুরীর দাবি, নারীর ক্ষমতায়নের সবচেয়ে বড় জায়গা হলো নারীর রাজনৈতিক ক্ষমতায়ন। সেখানে নারীদের যথাযথ অংশগ্রহণ আছে কিনা সে ব্যাপারে প্রশ্ন আছে। তবে নারীর ক্ষমতায়নে বাংলাদেশের নারীরা অনেক দূর এগিয়ে গেছে বলেও এ সময় উল্লেখ করেন তিনি। তবে আগামীতে নারীদের পথ রুদ্ধ করতে যে ষড়যন্ত্র বাস্তবায়ন করতে উঠে পড়ে লেগেছে নানা মহল, তা রোধ করতে সরকারি এবং বেসরকারি উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি দেশের আনাচে কানাচে সংস্কৃতি চর্চার পরিসর বাড়ানোর জরুরি বলেও মনে করেন সংশ্লিষ্টরা।